প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। প্রতিদিনকার মতন আজকে হাজির হয়েছি সংবাদপত্র পরিক্রমা নিয়ে। আজকের জাতীয় দৈনিক পত্রের প্রধান প্রধান সংবাদগুলো আজকে পাঠ করব। আজ শুক্রবার 13ই সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ, 29 ভাদ্র 1431 বঙ্গাব্দ, 9 রবিউল আউয়াল 1446 হিজরি। আজকের প্রধান যে পত্রিকাটি রয়েছে আমার হাতে, আজকের পত্রিকার প্রধান সংবাদ: বকেয়ায় বাড়ছে লোডশেডিং, এলএনজি আমদানিতে বকেয়া $60 কোটি, ডলার ছাড়ের অনুরোধ জ্বালানি বিভাগের, বকেয়া পরিশোধের উদ্যোগ নেওয়া হচ্ছে অর্থ উপদেষ্টা। 27 সেপ্টেম্বর পর পরিস্থিতি উন্নতির আশা বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার। গরমে হাঁসফাঁস, বিদ্যুৎ বিভ্রাটে দুর্ভোগে মানুষ, চলুন একসঙ্গে নতুন বাংলাদেশ গড়ি, ব্যবসায়ীদের বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অক্টোবরে ভয়াবহ হতে পারে ডেঙ্গুর সংক্রমণ, এডিস মশা, ঢাকার বাইরে 18 জেলায় পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা। মশক নিধনে তদারকি কমিটি হলেও দৃশ্যমান কাজ কম, রাজধানীবাসীর অভিযোগ। মশক নিধন কার্যক্রম স্থবির। সৈয়দ রেজওয়ান হাসান বলেন, সুনির্দিষ্ট সংস্কার ও সংশোধনীর পরই ভোট। হলফনামায় আয় 60 লাখ টাকা, গাড়ি কোটি টাকার। হবিগঞ্জ 4 আসন, সুমনের গাড়ি সৈয়দুল হক সুমন। শুল্কমুক্ত সুবিধায় সবচেয়ে দামি গাড়ি কিনেছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দুল হক সুমন। নিজের অবশ্য বিভিন্ন অনিয়ম ও অসামঞ্জস্যতার বিরুদ্ধে কথা বলতেন সামাজিক মাধ্যমে। টয়োটা গাড়ির মূল্য দেখানো হয় 1,26 লাখ টাকা। তেলের মিলে বিস্ফোরণ, 4 শ্রমিক নিহত। বগুড়ার শেরপুর পাইপলাইনের কাজ করছিলেন ওই শ্রমিকেরা। অতিরিক্ত তাপে তেলের ট্যাঙ্ক বিস্ফোরিত হয়, 4 শ্রমিক ছিটকে 100 ফুট নিচে পড়ে, গরম তেলে ঝলসে যায় শরীর। তানভীর আহমেদ মিশুক বলেন, নগদ প্রশাসককে সাবেক সিইওর হুমকির অভিযোগ। এই ছিল দৈনিক আজকের পত্রিকার প্রধান সংবাদ। বাংলাদেশ প্রতিদিন। সরকার ব্যবসায়ী এক টিম, বিজনেস ডায়ালগে প্রধান উপদেষ্টা। পরিবেশ চান ব্যবসায়ীরা। সংসদ নির্বাচন হবে যে পথে। আসছে আমূল পরিবর্তন, 6 সংসদকে কমিশন কাজ শুরু করবে 1 অক্টোবর, 3 মাসের মধ্যে দেবে সুপারিশ। মির্জা ফখরুল ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারকে সময় দিতে প্রতিশ্রুতিবদ্ধ। পালাতে গিয়ে সীমান্তে আটক সাবেক এমপি। ব্রাহ্মণবাড়িয়া, আইভী ও 2 সাবেক এমপির সম্পদের অনুসন্ধান। সীমাহীন দুর্নীতির দক্ষিণ সিটি এখনও বহাল মেয়রপন্থীরা। উত্তপ্ত প্রশাসনে আলোচনায় ডিসি, যোগ দিয়েছেন নতুনরা। গার্মেন্টস অস্থিরতা কাটছে না, আসলে 227 কারখানা উৎপাদন বন্ধ। অধিকাংশ পোশাক কারখানায় নেই ট্রেড ইউনিয়ন, সুবিধাবঞ্চিত শ্রমিকরা। মিয়া 7, কাফি 5 দিনের রিমান্ডে। বদিউল আলম মজুমদার বললেন, গণতন্ত্র চাইলে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। জামায়াতে ইসলামী পোশাক খাতে অস্থিরতা কারও কল্যাণ নেই। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সুইস ব্যাংকে অর্থ ফেরাতে সহযোগিতা করার আহ্বান। জ্বালানি উপদেষ্টা বলেন, নতুন দেশ গঠনে চায় ব্যবসায়ীদের সহযোগিতা। গভীর রাত হাসপাতালে খালেদা জিয়া। এই ছিল দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সংবাদ। দৈনিক সমকাল, ঢাকাকে বিরক্ত না করতে দিল্লিকে বার্তা দেবে যুক্তরাষ্ট্র। আসছে উচ্চ পর্যায়ে মার্কিন প্রতিনিধি দল। ওয়াশিংটন দিল্লি বৈঠকে সেরে ঢাকা আসবেন ডোনাল্ড লু। বাংলাদেশ আর্থিক শৃঙ্খলা ও চাহিদা নিয়ে জানতে চাইবে যুক্তরাষ্ট্র। আসতে পারে নতুন সহযোগিতার ঘোষণা। পোশাক খাতে অস্থিরতা নিরসনে মাঠে থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটও। শৃঙ্খলা ঘটালে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের সাজা। আরও 74 কারখানা বন্ধ ঘোষণা। শিল্পাঞ্চলে যৌথ বাহিনীর আরও উপস্থিতি চান ব্যবসায়ীরা। জাতীয় ব্যবসা সংলাপ বলেন, শ্রমিক মালিক সম্পর্ক একটা সুন্দর জায়গায় নিয়ে যাবে, বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস।
কিছু ব্যবসায়ী আগের সরকারের আনুকূল্যে রাতারাতি বিলিয়নিয়ার হয়ে গেছেন, বলেন অর্থ উপদেষ্টা। টিনের বাড়ি থেকে সম্পদের পাহাড়, রণজিৎ সায়ের অনুসন্ধানে দুদক। সাবেক এমপির ১৩৩ গুণ, স্ত্রীর ২৬৩ গুণ সম্পদ বেড়েছে। লাইসেন্সকৃত অস্ত্র জমা দেননি প্রভাবশালীরা। ১৫ মহানগর ও জেলায় জমা পড়েনি ৯৮৮ অস্ত্র। আওয়ামী লীগ নেতাদের অনেকেই আত্মগোপনে। জমা না দেয়াদের তালিকায় শামীম ওসমান, কামাল মজুমদার, নিজাম হাজারী সহ অনেকে। রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের পরিকল্পনা রয়েছে, সমকালকে বলেন ডক্টর বদিউল আলম। রাতারাতি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনে সালসা পাওয়া যাবে না। জনগণ কি চায়, কিভাবে চায়, সে বিষয়টা থাকতে হবে, বললেন মির্জা ফখরুল ইসলাম। সমাজতন্ত্র অভিমুখীন সংস্কারের সুপারিশ প্রয়োজন, বললেন মুজাহিদুল ইসলাম সেলিম। নির্বাচন ব্যবস্থাকে যাতে কেউ কুক্ষিগত করতে না পারেন, বললেন জিএম কাদের। দ্রুত সংস্কার চেয়ে শেষে নির্বাচনের প্রত্যাশা রাজনীতিবিদদের। বহিষ্কার নিয়ে নানা প্রশ্ন বিএনপিতে, কোন্দলে ভাগ্য পুড়ছে অনেকের। মিরাজ নেই, আছে তার রক্ত মাখা শার্ট। এই ছিল দৈনিক সমকালের সংবাদ। দৈনিক ইত্তেফাক। তৈরি পোশাক শিল্প অসন্তোষ, গাজীপুরে পরিস্থিতির উন্নতি। সাভার ও আশুলিয়ায় বন্ধ ২১৯ কারখানা। জুট ব্যবসার দ্বন্দ্বে পোশাক শ্রমিকদের ব্যবহার করা হচ্ছে, বললেন শ্রম সচিব। শ্রমিক অসন্তোষ সংক্রান্ত অভিযোগ জানাতে হেল্পলাইন ১৬৩৫৭। কমলা ও ট্রাম্পের বিতর্ক দেখেছে প্রায় ৭ কোটি মানুষ। ছেলের মৃত্যু নিয়ে ট্রাম্পকে রাজনীতি না করার আহ্বান এক বাবার। বগুড়ায় তেল কারখানায় বিস্ফোরণ, নিহত ৪। আশুলিয়ায় ফ্ল্যাটে স্বামী স্ত্রী ও স্ত্রী সন্তানের লাশ উদ্ধার। এ ছিল দৈনিক ইত্তেফাকের প্রধান সংবাদ। দৈনিক কালের কণ্ঠ। দৈনিক কালের কণ্ঠের প্রধান সংবাদ। যাচ্ছে ডলার, আসছে সোনা। পাচারের সময় বেশি ব্যবহৃত হচ্ছে পায়ুপথ, জামার সুতা, ইলেকট্রিক ডিভাইস প্রভৃতি পদ্ধতি। চোরা কারবারিদের টার্গেট প্রধান ৩ আন্তর্জাতিক বিমানবন্দর। ভারতে পাচারের সময় আটক। গত ৯ বছরে ৭৭৫.৯১৯ কেজি সোনাসহ গ্রেপ্তার রয়েছে ২৯০ জন। মামলার সংখ্যা ২৮৯ জন। ২৯৫টি মামলায় ২৮৮ জন চোরা কারবারি গ্রেপ্তার। শুল্ক গোয়েন্দা। ডলারের সংকট ও দাম বৃদ্ধি ও রেমিটেন্স কমার জন্য দায়ী স্বর্ণ চোরাচালান, এনএসআই। স্বর্ণ চোরাচালান প্রতিরোধে প্রাধান্য দিতে হবে, ডক্টর ইফতেখারুজ্জামান বলেন। স্বর্ণ চোরাচালানের আন্তর্জাতিক চক্র জড়িত থাকায় দেশের বাইরেও তদন্ত করতে হবে, বললেন মহিদুল ইসলাম। গডফাদারদের ধরতে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা ও তদন্ত করতে হবে, বললেন মোহাম্মদ ফারুক হোসেন। গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে, বৈধ আমদানির ৩৯,০০০ কোটি টাকা শোনা যাচ্ছে কোথায়? শ্রমিক মালিকদের সুন্দর সম্পর্ক গড়ার প্রত্যয়, ব্যবসায়ীদের সঙ্গে সংলাপে বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসিনার প্রত্যার্পণ কূটনৈতিক উপায়ে, বললেন জয়শঙ্কর। ২ শতাধিক গার্মেন্টস বন্ধ, অসন্তোষ দ্রুত নিয়ন্ত্রণে আসবে। পোশাক খাতের অস্থিরতা, কারখানা বন্ধ ১১৫টি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭৫টি, সাধারণ ছুটি বিজিএমআই। অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে, বললেন জামাত। আদানির সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি যাচাই করছে অন্তর্বর্তী সরকার। এ ছিল দৈনিক কালের কণ্ঠের প্রধান সংবাদ।
দৈনিক যুগান্তর, যুগান্তরের প্রধান সংবাদ, ব্যাংকের অসৎ কর্মকর্তাদের ভয়ঙ্কর সিন্ডিকেট, ভল্টের টাকায় অবৈধ বাণিজ্য, ব্যাংকে ভল্টে রক্ষিত টাকা অবৈধ পথে গ্রাহকের হাতে। সোনালী ব্যাংকের শাহজালাল বিমানবন্দর কাস্টম শাখার 5 সদস্য চক্র হাতিয়ে নিয়েছে মোটা অঙ্কের টাকা। স্বল্প সময়ের চুক্তিতে চড়া সুদে লেনদেন, কেন্দ্রীয় ব্যাংকের মনিটরিং না থাকায় চলছে জমজমাট কারবার। 2 কমিশন প্রধানের ভাবনা, সংস্কারের লক্ষ্য দলীয় প্রভাবমুক্ত করা। ইফতেখারুজ্জামান বলেন, দুদিনের কর্মসূচি নিয়ে যৌথ সভা, সংস্কার শেষে দ্রুত নির্বাচনের আশা বললেন মির্জা ফখরুলের। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রিজওয়ান হাসান বলেন, আগে সংস্কার পরে নির্বাচনের কথা ভাবছে সরকার। সাভারে 219 পোশাক কারখানা বন্ধ ঘোষণা, টঙ্গীতে বিক্ষোভ 2 কারখানায়। ভারতে পালাচ্ছিলেন সীমান্তে সাবেক এমপি ফজলে করিম আটক। স্বাধীন গণমাধ্যম কমিশন ও সম্প্রচার আইন হবে। বিভু সিন্ডিকেটের আশীর্বাদ পুষ্ট কর্মকাণ্ড, জ্বালানি খাতে 4 মেগা প্রকল্প বাতিল হচ্ছে। এই ছিল দৈনিক যুগান্তরের আজকের সংবাদ। দৈনিক আমাদের সময়, 14 সেপ্টেম্বর শহীদদের স্মরণসভা হচ্ছে না, এখনও চূড়ান্ত হয়নি তালিকা। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সভাপতি করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন হবে। ব্যবসায়ের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, নতুন দেশ গড়তে সঙ্গে কাজ করি। কমিশনের কাছে যেমন সংস্কার প্রত্যাশা, ব্যাংকের সমস্যা চিহ্নিত করে রাস্তা দেখাবে টাস্কফোর্স, বলেন তৌফিক আহমেদ। পুলিশকে রাখতে হবে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত, বলেন মোহাম্মদ নুরুল হুদা। দুদককে দণ্ডযুক্ত বাক করতে হবে, বলেন গোলাম রহমান। বিচার বিভাগের আলাদা সচিবালয় দ্রুত করতে হবে, জ্যোতির্ময় বড়ুয়া। ইসির আইনে বেশ কিছু সংস্কার দরকার, তোফায়েল আহমেদ। মানুষের সেবার উপযোগী হতে হবে জনপ্রশাসন, আবুল আলম শহীদ খান। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বলেন, সংস্কার প্রতিবেদনের পর সংলাপ, তারপর নির্বাচন। আশুলিয়া ও গাজীপুরে 228 কারখানা বন্ধ, 30টিতে ছুটি। খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে পর্যালোচনা চলছে, ডক্টর জাহিদ হোসেন। অসন্তোষে বন্ধ ওষুধ কারখানাও। হাসিনার প্রত্যর্পণ কূটনৈতিক উপায়ে। রাষ্ট্রীয় অবদানের দোহাইয়ে প্লট পান 15 ড্রাইভার। হাসিনা সরকারের অনিয়ম প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী দেওয়া হয়েছে, চেয়ারম্যান রাজু। ক্ষমতার অপব্যবহার করার জন্য শাস্তি দিতে হবে, বললেন নির্বাহী পরিচালক টিআইবি। 2 এমপি ও আইভীর বিরুদ্ধে অনুসন্ধান। বিভাজনের রাজনীতি আড়ালে জড়ালে রাষ্ট্র পুনর্গঠন হবে না, কক্সবাজারে বললেন হাসনাত আবদুল্লাহ। প্রধান উপদেষ্টার ভাষণকে ইতিবাচক দেখছে বিএনপি। মির্জা ফখরুলের প্রত্যাশা, সংস্কার কাজ দ্রুত শেষ হবে। সাবেক এমপি ফজলে করিম আটক। শহীদদের স্বপ্ন বাস্তবায়নের ধারাবাহিকতা রক্ষা করতে হবে, বললেন চাঁদপুরে আব্দুল কাদের। বেসিক ব্যাংকের অর্থ পাচার, স্ত্রী সন্তানসহ বাচ্চুর বিরুদ্ধে পরোয়ানা। এই 2 মিনিট হয়ে যাবে। ডাইরেল তো ফাইলিং হয়ে যায় এই এলাকায়।
এই তো একটা পত্রিকা আছে, সবাই চুপ থাকো। সাউন্ড করিস না, বুঝছো? The Daily Star's deepest crisis fared as 219 factories showed want to build strong owner-worker relations. Yunus tells factory owners business seek jute forces in industrial zones. Carry out reforms fast. Aim for pools. Fakul urges copt. JP terms Yunus space prices clear. Law for appointing pools commissioners has to be reformed. ACC's allegiance to the bureaucracy politics must end. The editorial page. Business community's voice needed in interim government. It is necessary for growth and attracting foreign investment. The writer Mahfuz Anam. Gov reform agenda is promising. It is proper implementation requires national unity. Ensure women's safety in public places, public spaces. Gang rape of 70-year-old woman extremely disturbing. The case of disgruntled DC aspirant. The writer Qazi Maruful Islam. এই ছিল আজকের দৈনিক প্রধান পত্রিকাগুলোর সংবাদ। আগামী পর্বে আবার হাজির হব, সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।